সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো সকালবেলা ব্রেড দিয়ে ডিম দিয়ে খাবো, চা বানাবো। আমি আর আমার মেয়ে খাবো দুধ চা, আমার হাজব্যান্ড খাবে রং চা, কারণ আমি হচ্ছে রং চাটা খেতে পারি না। তো এদিকে হচ্ছে আমি এখন প্রথমে ডিম ভেজে নিচ্ছি, কারণ সকালের নাস্তাটা রেডি করতে হবে। তো এক ফ্রাই প্যানে, মানে ফ্রাই প্যানটা একটু বড়ো সাইজের, সেজন্য ফ্রাই প্যানের মধ্যে 3টা ডিম একসাথে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলে কিন্তু একটা ডিম যদি পরপর আলাদা আলাদাভাবে দেওয়া হয়, 3টা একসাথে ভেজে নেওয়া যায়। মানে যে কাজটা একটু দেরিতে হবে সেই কাজটা খুব তাড়াতাড়ি 2 মিনিটে হয়ে যাবে। তো চেষ্টা করি কাজগুলো একটু দ্রুত করার জন্য। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো রেডি করে আমরা হচ্ছে ব্রেকফাস্টটা করে নিব। তারপর হচ্ছে আমার অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। ডিম ভাজার পরে এখন আমি এই যে ইলেকট্রিক কেটলিতে চার পানিটা দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এখন আমি টি ব্যাগগুলো কাপের মধ্যে নিয়ে নেব। ব্রেডটাও গরম করে নিয়েছি। তো আমাদের সকালের নাস্তা একদম রেডি, এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমার সাথেই থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, কি কি করি সারাদিনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন একটু আপনাদেরকে বাহিরের ভিউটা দেখাই। এত রোদ, জানালাটা খোলার পরে দেখি যে একদম মুখটাই ঝলসে যাচ্ছে, এত রোদ। তারপরে হচ্ছে আবার গ্লাসটা বন্ধ করে দিয়েছি। আর আমরা যে বাসাটাতে থাকি এটা হচ্ছে 3 তলায়। তো নিচে আসলে দেখলে একদম গরম যে ভাবটা ওইটা অনুভব হয়। সবসময় এসি চালিয়ে রাখতে হয় এখানে। সৌদি আরবে আসলে অতিরিক্ত গরম এখন। তো এই যে বাজারগুলো বের করে নিলাম, আর এটা হচ্ছে গতকালকের তরমুজ কাটা ছিল, অল্প পরিমাণে খেয়েছি, আর বাকিগুলো ফ্রিজে ছিল। এই যে দেখেন বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ, এটা আমাদের বাসার নিচের সাইডে আর কি। অনেক রোদ, 1 মিনিটও এসি ছাড়া থাকা যায় না। তো এখন হচ্ছে আমি তো বাজার থেকে হচ্ছে একটা বড় সাইজের 8 কেজি ওজনের মোস মাছ এনেছে। এটা আমাদের চট্টগ্রামের ভাষায় গোড়া মাছ বলে। একদম ফ্রেশ মাছটা, কিন্তু কাটায় নিয়ে আসছে, শুধু ধুয়ে রান্না করব। তো এদিকে পেঁয়াজ, রসুন, আদা এগুলো বের করে নিচ্ছি, আলু। তো রান্না করার জন্য সবগুলো কেটে কুটে পরিষ্কার করে তারপর হচ্ছে চুলায় একটা একটা করে বসিয়ে দিব। আর বাকি মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ওরা বাপ বেটি বাহিরে চলে যাচ্ছে, মেয়েকে নিয়ে দোকানে চলে যাচ্ছে, মেয়েও যাবে বাবার সাথে। আমার মেয়ে আসার পরের থেকে ওর বাবাকে বাসা থেকে বেরই হতে দেয় না মেয়েটা। তো ওরা বাইরে চলে যাচ্ছে, আর এদিকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। আমার রান্না বান্না করা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়ে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা করতে আমার। তো ওইদিকে পেঁয়াজ রসুন সবগুলো কষানোর পরে প্রথমে মাছটাকে চুলায় বসিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে তিতা করলা ভাজি করব, আর হচ্ছে টমেটো দিয়ে কাজে রান্না করব। আজকে হচ্ছে একদম শর্টকাটের মধ্যে রান্নাটা করব, বেশি কিছু রান্না করব না। আবার বিকাল টাইমে চলে যেতে হবে হেরাম শরীফে নামাজ পড়ার জন্য। আমি হচ্ছে মাগরিবার নামাজ, এশারের নামাজ হেরামেই পড়ি। আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে তিতা করলা ভাজি করেছি একদম বেশি পরিমাণে, মানুষ যেহেতু বেশি। তারপর আমার নানাসার হাজব্যান্ড আছে 2 জন, আমার দেবর আছে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছে, আর আমরা আছি আমি, আমার হাজব্যান্ড সহ 3 জন। তো রান্না বান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।